পাগল হয়ে গেছে, পাগল। ব্যাপার হচ্ছে যে পরিযায়ী প্রার্থী উদয়পুরের কটা গ্রাম কটা বুথ সেটাই এখনো জানে না। এখানকার মানুষের যে ভিতর থেকে অন্তর থেকে যে হাসি, এই হাসি দেখে বলছি উদয়নারায়ণপুর মিনিমাম 50,000 ভোটে জিতবে। আমি বলছি উদয়নারায়ণপুর হাওড়া জেলাতে সর্বোচ্চ ভোটে উদয়নারায়ণপুর জিতবে, এটা আমার কনফিডেন্স আছে। জনতারা সঙ্গে আছে, একদম এখানকার কার্যকর্তারা সঙ্গে আছে। এদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটা অঞ্চলে প্রতিটা শক্তি কেন্দ্রে ডোর টু ডোর প্রচার করে এখানকার মানুষের আশীর্বাদ নিয়ে উদয়নারায়ণপুর থেকে সন্ত্রাস মুক্ত করব। এবং এই বিধানসভা আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকার হচ্ছে, ওই সরকারে উদয়নারায়ণপুর বিধানসভা যুক্ত হবে। পাগল হয়ে গেছে, পাগল। ব্যাপার হচ্ছে যে পরিযায়ী প্রার্থী উদয়পুরের কটা গ্রাম কটা বুথ সেটাই এখনো জানে না, কটা অঞ্চল সেটাও বলতে পারছে না, কথা বলতে পারছে না ভালোভাবে। কোথায় এসছে, উড়িষ্যা থেকে নাকি বিহার থেকে এসছে এখানে প্রার্থী, তো অতএব তার কথার উত্তর দিতে হবে আমাকে, কোনো রকম ব্যাপার নেই। 365 দিন মানুষের সাথে মানুষের পাশে আমরা তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে ধারাবাহিকভাবে আমাদের একদম ত্রিস্তর পঞ্চায়েত থেকে জেলা পরিষদ থেকে বিধায়ক হিসেবে আমি 365 দিন, আজকে নয় বিগত 41 বছর এখানকার মানুষের সুখ দুঃখের একজন ঘরের ছেলে, আপন ছেলে, পরিবারের ছেলে হয়ে আছি। তার জন্যই এবারে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। কিসের ভিত্তিতে বলছে জানি না, তাহলে তো নির্বাচন করারই দরকার ছিল না। মানুষের মধ্যে যা ক্ষোভ বিক্ষোভ জ্বালা যন্ত্রণা আছে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে, সে রেজাল্টের দিনই বোঝা যাবে কে কত ভোটে যেতে। ঠিক কথা বলে একটু কর্মীদের উৎসাহিত করার চেষ্টা করছে আর কি। আমরা তো মানুষ থেকে বিচ্ছিন্ন ছিলাম, কিন্তু তৃণমূল বিজেপি দুজনেই মানুষ থেকে বিচ্ছিন্ন। তৃণমূল মানুষের সঙ্গে যে ধরনের তার অধিকার কেড়ে নিয়েছে, যে ধরনের তাকে বঞ্চনা করেছে, অত্যাচার করেছে, মানুষ ব্যালট বক্সে ইভিএম মেশিনে তার প্রতিফলন ঘটাবে।